টুনাটা এত সময় হলো বাইরে গেল, এখনো ফিরে আসলো না। খাবার খুঁজতে আজ এত সময় লাগছে কেন? টুনার কি আবার কোনো বিপদ হলো? টুনি এসব কথা বলতে বলতে টুনা বাসায় ফিরে আসে। কি ব্যাপার টুনা, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? টুনি, চিন্তা তো হবে। বনে গিয়েছিলাম, বন থেকে শুনে আসলাম সবাই বলা বলি করছে বনে নাকি অনেক ঝড় বৃষ্টি হবে। আর ঝড় বৃষ্টি হলে আমরা কোথায় যাব বলো তো? আমাদের তো কোনো ভালো ঘর বাড়ি নেই। আর ঘর বাড়ি না থাকলে বাচ্চাটাকে নিয়ে আর কয়দিন পরেই তো আমাদের ডিম থেকে বাচ্চা ফুটবে। আর বাচ্চাটাকে নিয়ে আমরা কোথায় যাব? এই খোলা আকাশের নিচে থাকলে আমাদের ডিমটাই তো নষ্ট হয়ে যাবে। তুমি কি চিন্তা করে দেখেছো কি হবে? টুনা, তুমি এসব কি বলছো? তাহলে তো অনেক বিপদ সামনে। এখন আমরা কোথায় যাব? আর ডিমটাকে নিয়ে বা কোথায় রাখবো? শোনো টুনি, তুমি এত চিন্তা করো না। একটা না একটা ব্যবস্থা তো খুঁজে বের করতেই হবে। শোনো, আমি শুনেছি পাশের জঙ্গলে নাকি কাজ পাওয়া যায়। আর তো তার কাছে গেলে সেখানে কাজের সন্ধান পাওয়া যাবে। তুমি একটু বাড়িতে অপেক্ষা করো, আমি তো তার সাথে কথা বলে আসি। তারপর টুনা গেল তার বন্ধু তোতার কাছে, কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। তারপর টুনা তার বন্ধু তোতার বাড়িতে এলো। এসে তোতাকে তার সমস্ত সমস্যার কথা খুলে বলে। ও বন্ধু, এই ব্যাপার তাহলে। আরে, কাজের কোনো সমস্যাই নেই এই বনে। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে কাজ করতে পারবে। আর অনেক পারিশ্রমিকও পাবে। অন্য অন্য বনের তুলনায় এখানে পারিশ্রমিক বেশি। আর শোনো, তোমার বউকে নিয়ে তুমি কালই আমার এখানে চলে এসো। এখানে থাকবে আর কাজ করবে। আর যে কদিন তোমাদের বাড়ির টাকা না হবে তোমরা এখানে থেকেই কাজ করবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তোতা। তাহলে আমি কাল থেকেই কাজ শুরু করব। আর সাথে টুনিকে নিয়ে আসব। তারপর টুনা তাড়াতাড়ি করে বাড়িতে যায় টুনিকে খবরটা দেওয়ার জন্য। তারপর টুনা বাড়িতে ফিরে আসে। টুনি, তুমি আর কোনো চিন্তা করো না। আমাদের কাজের ব্যবস্থা হয়ে গেছে। এখন থেকে আমরা দুজনই ওখানে কাজ করব। ওখানে কাজ করলে আমাদের বাড়িটা তাড়াতাড়ি করতে পারবো। আর শোনো, ডিমটা আমাদের পাশে কাকলি আছে না, ওদের কাছে ডিমটা রেখে যাব। আমরা ফিরে এসেই ডিমটা ফিরিয়ে নিয়ে আসবো। টুনা, তুমি তো ঠিকই বলেছো। আমরা দুজনে মিলে যদি কাজ করি তাহলে অনেক টাকা পাওয়া যাবে। আর কিছুদিনের মধ্যে আমাদের ঘর তৈরির টাকাটা হয়ে যাবে। তাই বলছি, চলো আর দেরি না করে এখনই আমরা ডিমটা রেখে বেরিয়ে পড়ি কাজের জন্য। কালু ভাই, কাকলি বোন কই? আমি একটু এসেছিলাম তার কাছে আমার ডিমটা একটু রেখে যাওয়ার জন্য। আমরা তো কাজে যাচ্ছি কয়েকদিনের জন্য, ডিমটা তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমাদের তো ঘর বাড়ি নেই, কোথায় রেখে যাব? আর এসেই তোমার কাছ থেকে আমরা ডিমটা নিয়ে যাব আমাদের ঘরটা তৈরি করে। আরে কোনো সমস্যা নেই, রেখে যাও। কাকলি একটু বাইরে গেছে তো, এসে দেখলে খুশি হবে। কোনো সমস্যা হবে না, তোমরা রেখে যাও। এরপর টুনা আর টুনি ডিমটা কালো কাকের কাছে রেখে সেখান থেকে চলে যায় কাজে। টুনা টুনি ডিমটা রেখে বাইরে যাওয়ার কিছুক্ষণ পরে কালো কাকের বউ কাকলি এসে হাজির হয়। আর টুনা টুনি ডিমটা দেখে অনেক রেগে যায়। কালু, আমি সব শুনেছি। তোমাকে কতবার নিষেধ করব অন্যর উপকার করতে যেও না। আমার একদম পছন্দ না। তুমি কেন ওদের ডিমটা রাখতে গেলে? এখন কি করবো এই ডিমটা নিয়ে আমি? আরে আরে কাকলি, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? শোনো, ওরা তো আমাদের প্রতিবেশী। ওদের যদি একটু উপকার না করি তাহলে আমরা তো কোনো বিপদে পড়লে ওরাও আমাদের কোনো উপকার করবে না। শোনো, আমি কি এই ডিমটা রেখে দেওয়ার জন্য রেখেছি নাকি? এই ডিমটা আমি ভেঙে ফেলবো, তারপর বলবো
দুষ্টু ঈগল তোমার ডিমটা নিয়ে গেছে। আমরা দুজন একটু কাজে বের হয়েছিলাম, এর ফাঁকে দুষ্টু ঈগলটা ঘরে ঢুকেছিল, আর ঈগলটাকে আমরা ডিমটা নিয়ে যেতে দেখেছি। কিন্তু কি করব বলো, আমরা তো আর ঈগলের সাথে পেরে উঠবো না, তাই কিছু করতে পারিনি। বন্ধুরা, পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।